মাংস রান্নার ফাইনাল লুক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গরুর মাংস রান্না করব। পেঁয়াজ আর আদা রসুন বাটা ভেজে নিচ্ছি। এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন দেব ধনিয়ার গুঁড়া, দেব মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া। সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। মশলাটা যত ভালো করে কষাবেন ততই ভালো হয়, মজা হয় খেতে। মাংসের কি অবস্থা, মাংসটা কষানো হচ্ছে। এখানে কিন্তু আমি ঝোল দিই নাই কোনো, মাংস থেকে পানি হচ্ছে। এই পানিতে মাংস সিদ্ধ হয়ে যাবে। প্রায় অনেক ঝোল উঠে গেছে। আবার ঢেকে দিব। দেখি মাংস কি অবস্থা। মাংস কষানো হয়ে গেছে। মাংসের পানিটা যেটা বের হয়েছিল ওই পানিটা দিয়ে মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি কিছু আলু দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর মাংস একসাথে কিছুক্ষণ কষাবো, তারপর গরম পানি জলের জন্য দিয়ে দেব। তো দেখেন আলুটা দিয়েও মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের কালারটা দেখতে তো অনেক সুন্দর হয়েছে। এখন গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। গরম পানি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর পানি দিব না বেশি। এখন ঢেকে দিব। এই তো গরুর মাংস রান্নার ফাইনাল লুক। গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।